বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। যুক্ত হচ্ছি হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। অতসী, আপনাকে ধন্যবাদ। আমরা অবস্থান করছি এখানে। তো সকাল থেকে আমরা দেখছি যে তার জন্য যে নিরাপত্তা সেটি কিন্তু আগের মতোই স্বাভাবিক রয়েছে এবং তার চিকিৎসা প্রোটোকল অনুযায়ী চলছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং গতকালকে তার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন তারা যেটি বলছিলেন যে তিনি এখন মোটামুটি চিকিৎসা নিতে পারছেন, অর্থাৎ এর আগে যে রকম তার শারীরিক অবস্থা তৈরি হয়েছিল যে তিনি অ্যান্টিবায়োটিক নিতে পারছিলেন না এবং সেগুলো অনেকটা কাজ করছিল না। তবে গতকালকে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে তার ভিতরে যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তাকে খাওয়ানো হচ্ছে কিংবা যেগুলো প্রয়োগ করা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে, সেগুলো অনেকটা কাজ করছে এবং একই সাথে তাকে অ্যান্টিফাঙ্গালও দেওয়া হচ্ছে। বিশেষ করে যেহেতু তার ফুসফুসের সংক্রমণ রয়েছে, লিভারের সংক্রমণ, একই সাথে হার্টেও কিছুটা সংক্রমণ রয়েছে, ফলে এই পুরো প্রক্রিয়া চিকিৎসা দিতে কিন্তু তাকে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে। এবং তার আপনি জানেন যে তার কিডনিতেও সমস্যা ছিল, সেই কিডনির সমস্যা সমাধানের জন্য তার নিয়মিত ডায়ালাইসিসও দেওয়া হচ্ছে। এবং এই চিকিৎসা পুরো প্রক্রিয়াটাই কিন্তু চলছে 30 সদস্যের একটি মেডিকেল টিম, যারা মেডিকেল বোর্ডের অধীনে কিন্তু চিকিৎসা চলছে, যেখানে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান তিনিও আছেন এবং তিনি প্রতিদিনই প্রায় হসপিটালে আসছেন, তাকে পর্যবেক্ষণ করছেন। একই সাথে আমরা জানি যে চীন এবং যুক্তরাজ্যের দুটি চিকিৎসক দলও কিন্তু তাকে পর্যবেক্ষণ করছেন নিয়মিত। এবং যেহেতু তিনি এখন মোটামুটি আইসিইউতে ভর্তি রয়েছেন, ফলে আইসিইউ যে ইনফেকশন রেট সেটি যাতে কোনোভাবে কমানো যায় সে ব্যাপারে কিন্তু চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। যদিও এখন তার কোনো ধরনের অপারেশনের দরকার নেই, তবে যেহেতু যে সংক্রমণগুলো রয়েছে সেগুলোকেই তারা চেষ্টা করছেন কীভাবে কমানো যায় সে ব্যাপারে। এবং আমরা জানি যে এই মেডিকেল বোর্ডটি গত রাতে কিন্তু তারা একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতি অনুযায়ী যে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার চিকিৎসার উন্নতি করবার জন্য এবং তিনি এখন এই মুহূর্তে চিকিৎসা নিতে পারছেন এবং অনেকটা স্টেবল রয়েছে। যদিও তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে এখন কোনো পজিটিভ সিদ্ধান্ত এখন পর্যন্ত চিকিৎসকরা নিতে পারেনি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অতসী।